খোলা আকাশের নিচে খাওয়া হচ্ছে মিড ডে মিল। শিশুরা থালায় খাবার নিয়ে বসে আছে খোলা মাঠে, মাথার ওপর ছাদ নেই। শীতের মধ্যেই খোলা আকাশের নিচে অস্বস্তিকর পরিবেশে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেতে বাধ্য হচ্ছে। হরিহরপাড়া ব্লকের 24 নং কাঞ্চননগর জুনিয়র বেসিক স্কুলের ঘটনা। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচেই মিড ডে মিল খেতে হচ্ছে বলেই অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবক সকলের। ঘর নাই সেই কারণে আমাকে খোলামেলাতে রান্না করতে হয়, সেলফিলকে খেতে দিতে হয়। কি অসুবিধা হয় আপনাদের? সব অসুবিধা আমাদের কাগে হাগে পাশালকে হাগে আবার ডবল বেরাম দেখে দিতে হয়, মাইজতে হয়, আবার সব ভাত ফেলে দিতে হয়, দিয়ে আবার মাইজতে হয়, আর করতে হয়। এরকম অসুবিধা। আবার হাত ধুয়ে দিতে হয়, সেই টিভি চোখায় দিয়ে মাখি হয় দিয়ে হাত ধুয়ে দিতে হয়। কতদিন ধরে চলছে খোলা আকাশের নিচে রান্না বান্না? অনেকটা দিন হয়ে চলছে। তাও কতদিন ধরে করছে? বছর নয়, 10-15 বছর তো হবেই। জানা গিয়েছে হরিহরপাড়া ব্লকের এই স্কুলে ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় 2 শতাধিক। মিড ডে মিলের রান্নার পর দৈনন্দিন শিশুরা থালায় খাবার নিয়ে বসে আছে খোলা মাঠে, মাথার উপর ছাদ নেই। স্কুলের অন্যান্য পরিকাঠামো ঠিক থাকলেও মিড ডে মিল খাবার নির্দিষ্ট ব্যবস্থা নেই। স্কুলের পড়ুয়ারা দুপুরে খেতে বসলে শিক্ষকরা গাছের পাখি তাড়াতেই ব্যস্ত থাকেন। তার কারণ ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাওয়ার সময় ওপর থেকে পাখিতে মল ত্যাগ করে দেয়। খোলা আকাশের নিচে বসে মিড ডে মিল খাওয়া ছাড়া আর উপায় নেই স্কুলের কাছে। বিভিন্ন স্কুলে মিড ডে মিল খাওয়ার জন্য শেড তৈরি করা হলেও এই স্কুলে এখনো তা গড়ে ওঠেনি। ইয়ার কি বলবো, বলে হয়নি। এখানে ফাঁকাতে খাওয়াচ্ছে, পাখি টাকে যাচ্ছে, গাছতলা সব পাখি বসছে, হাঁটছে, মরছে, ওই ছেলেপিলি খাচ্ছে। কি করবে, কোথায় খাওয়াবে? ঘর নাই, জায়গা নাই। মাস্টার সব বলা হয়েছে যেখানে এত ছাত্র সব খাচ্ছে দাচ্ছে, আপনার গাছালাতে সব পাখি বসছে, খাওয়া দাওয়া করতে পাখিতে হাঁটছে, ওইতে ধরেন জেড় ঝুড়ি খাচ্ছে। মাস্টারকে বলছে টাকা পয়সা নাই, তাই বলছে স্কুলে। ওই স্কুলের রাঁধুনির দায়িত্বে থাকা এক কর্মী বলেন, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে আমরা ছাত্রছাত্রীদের খাওয়াতে বাধ্য হচ্ছি, কারণ ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবার উপযুক্ত কোনো ঘর নেই। প্রতিদিন ছাত্রছাত্রীদের মিড ডে মিলে পাখিতে মল ত্যাগ করে। খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়া নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিগত কয়েক বছর ধরেই এমন বেহাল অবস্থা বলে জানাচ্ছেন এক পড়ুয়ার অভিভাবক। জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে ক্লাস করানো হচ্ছে তাতে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক থেকে গ্রামবাসীরা। যদিও স্কুলের শিক্ষকরা জানিয়েছেন ব্লক প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি আগেই, দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন সকলেই। সয়াবিন, ডাল, ভাত আর আলু তরকারি। ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 3। অসুবিধা হচ্ছে। কেমন অসুবিধা হচ্ছে? আমরা এর মতো শীতকালকে আমাদের হয়নি। উপরে পাখিতে পায়খানা টায়খানা করে না? মেন সমস্যা হচ্ছে এখানে মানে খোলা আকাশের নিচে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে মিড ডে মিলের জন্য যে ডাইনিং সেট দেওয়া হয় প্রত্যেক স্কুলে, সেটা এই স্কুলে এখনো সাপ্লাই দেওয়া হয়নি। এর জন্য আমরা বলেছি, তো ওনারা আশ্বাস দিয়েছেন যে যখন অ্যালটমেন্ট হবে তখন দেব। এবার আমার সবথেকে খারাপ লেগেছে ওই যে পাখি, উপরে কাক, বিভিন্ন রকম পাখি, ওরা ওখান থেকে পায়খানা করে ওদের প্লেটে। আর আমরা স্কুলে 4-5জন টিচার যাই আসি, ওই পাখি তাড়াতে ব্যস্ত থাকি ম্যাক্সিমাম সময়। এখন আশাবাদী যদি যখন আসবে তখন দেবে, কিন্তু এটা একটা মানে ভাইটালি প্রবলেম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।